রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এর চেয়ে উত্তম আদর্শ আর পৃথিবীতে কোনো কিছু হতে পারে না। আল্লাহর দেওয়া জীবন বিধানের চেয়ে উত্তম কোনো জীবন বিধান হতে পারে না। বহু মুসলিম আছে আজকে তারা মনে করে যে ইসলামী শাসন ব্যবস্থার চেয়ে ওই বর্তমান আধুনিক শাসন ব্যবস্থা অনেক উত্তম। বহু মুসলমান আছে, দুঃখজনক হলো সত্য, মুসলমানের বাচ্চাদের সাথে আমাদেরকে ডিবেট করতে হয় যে ইসলামী শাসন শ্রেষ্ঠ। আমরা এটা নিয়ে আলোচনা করব কাফেরদের সাথে, অমুসলিমদের সাথে, ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, হিন্দুদের সাথে, অথচ মুসলমানের বাচ্চাদের সাথে আমাদেরকে ডিবেট করতে হয় যে ইসলামী শাসন উত্তম নাকি পশ্চিমাদের শাসন উত্তম। তাহলে আপনি কোন জগতে আছেন? কোন জগতে আপনি আছেন? কোন যুগে আছেন? আপনি চিন্তা করেন, একটু ভাবেন। অথচ নামাজ ঠিক মতো পড়তেছে, আবার হজও করতেছে, যাকাতও ঠিক মতো আদায় করতেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এগুলোকে তারা উত্তম মনে করে না। আল্লাহকে তারা বিচারক মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিচারক মানে না। অথচ কোরআনের ঘোষণা কত কঠিন, কত মজবুত। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী ভালো করে শুনে রাখুন, ভালো করে বলে দিন, ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা, ও নবী আপনার রবের কসম করে বলি, যতক্ষণ না পর্যন্ত মানুষ তাদের পারস্পরিক বিবাদ, তাদের পারস্পরিক ঝগড়া ফাসাদ, মামলা মোকদ্দমায় আপনি রাসূল আপনাকে বিচারক না মানবে, আপনার রবের কসম করে বলি তারা ঈমানদার হতে পারবে না। ঘোষণা কার? আল্লাহ। এবার আপনি জানতো ভাই, এই আয়াতটা নিয়ে সমাজে যান, গিয়ে বলেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক মানেন? তিনি যেভাবে ফয়সালা দিয়েছেন ওটা মানেন? তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আপনি কি এটা মানেন? দেখেন তারা কি বলে। তারপরে আপনি দেখেন যে কত পার্সেন্ট মুসলিম, নামে দাবি করেন যে 92% মুসলিম, আপনি তখন বুঝবেন। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। হযরত আদী ইবনে হাতেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, আল্লাহ রাসূল এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানের পণ্ডিতেরা আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের ধর্মীয় গুরুদেরকে তারা রব বানিয়েছে। আদী ইবনে হাতেম, হাতেম তাইয়ের ছেলে, আরবের বিখ্যাত দানশীল হাতেম তাই নাম শুনেছেন, তিরমিজিতে হাদিস এসেছে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ কোরআন এটা কি বলল? আমরা তো পথভ্রষ্ট হয়েছি, ঠিক আছে, আমরা গোমরা হয়েছি, এটাও ঠিক আছে, কিন্তু আমরা তো আমাদের ধর্মীয় পণ্ডিতদেরকে রব বানিয়েছি।